দেখুন বন্ধুরা, আমাদের কত ওল গাছ হয়েছে, কত সুন্দর লাগছে বাগানটাতে। দেখুন এপাশে কত সুন্দর কচু গাছ হয়েছে। কচুর ঘন্ট খেতে খুব সুন্দর লাগে, ঝোলও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, এই ওল গাছটা কিরকম আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। কিছুদিন গেলে এই গাছটা শুকিয়ে যাবে, তারপর এটা খুঁড়ে ওল বের করা হবে। তখন এই ওলটা খাওয়া হবে, খেতেও খুব ভালো লাগবে। আর সেইগুলো কাঁচা গাছ, সেই গাছ থেকে এখন ওল যদি আমরা খুঁড়ি, তাহলে সেগুলো খেতে ভালো লাগবে না এবং ওলও ভালোভাবে সেদ্ধ হবে না, একটু একটু চুলকাতেও পারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি রাধা মাধব বেকারি পাই খুব ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। মা, এই ওলটা কোত্থেকে আনলে? এই ওলটা আমাদের কাকুদের বাগান থেকে নিয়ে এসেছি। ঘরের বাগানে কাঁচা আছে গাছ, তাই সেখান থেকে নিয়ে এসেছি। ওলটা দেখেছো কত সুন্দর? হ্যাঁ, বেশ ভারীও আছে। হ্যাঁ, আজকে ওলের কি তরকারি করবে? আজকে ভাবছি ওলের নিরামিষ ওলের কালিয়া বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। ওলের কালিয়ার জন্য প্রথমে ওলটাকে কেটে নেব। ওলটা দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং গাছটা কত মোটা ছিল। ভেতরের অংশ, এই অংশটা দেখুন, বেশ পুষ্টি হয়েছে ওলটা। এই দেখুন, এবার ওলটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নেব। এইভাবে বড় বড় করে একটু পিস রাখবো, এইরকম। বাকি ওল একইভাবে কেটে নেব। ওল কাটা শেষ হয়ে গেছে, এইটুকু হলে হয়ে যাবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দেব। ওল ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তিনটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, একসঙ্গে দিয়ে দেব। আলু আমার বৌমা খেতে ভালোবাসে, তাই আলু দিয়ে দিলাম। অল্প হলুদ আর লবণ দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। ওল সেদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ বাটি কাজু নিয়েছি, হালকাভাবে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার সেদ্ধ করে রাখা ওল আর আলু একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমাদের ওল আর আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেব। 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দুটো গ্রেট করে রাখা টমেটো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব।
200 গ্রাম টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ থেকে কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দেব, দিলে মশলাটা কষাতে ভালো হবে আর সাইডেও পুড়ে যাবে না। নিরামিষ ওলের কালিয়ার জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব ফেটিয়ে রাখা 200 গ্রাম টক দই, আর দিয়ে দেব ভেজে রাখা গোটা কয়েক কাজু। ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই দেখুন গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার ভেজে রাখা ওল আর আলু দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, কত সুন্দর গন্ধও একটা বেরোচ্ছে। এবার অল্প জল দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চামচ ঘি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের নিরামিষ ওলের কালিয়া পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এত সুন্দর গন্ধ উঠছে, কি বলবো, গরম গরম ভাতে তো খেতে খুবই মজা হবে। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব। মা, ওল ভালোভাবে সেদ্ধ হয়েছে না দেখো দেখি। ওলটা খুব ভালো সিদ্ধ হয়েছে। বাড়ির ওল তো, সেই জন্য খুব ভালো সিদ্ধ হয়েছে। তরকারি খুব ভালো হয়েছে, বাদাম টাদাম পড়েছে না, খুব সুন্দর হয়েছে। দেশি ওল না, স্বাদটাও খুব সুন্দর। হুম বন্ধুরা, আপনারা একবার হলেও এরকম রান্না বাড়িতে বানিয়ে খাবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো নিরামিষ ওলের কালিয়া। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।